কি হয়েছে ইজু, কি সমস্যা? আজকে কই যাইতেছি আমরা? ব্লগ করতে। ব্লগ করতে কই যাব? বাংলায় কমু যেটা বলছে এটাতেই যাবো আমরা এখন লাউজি। Hey guys, 现在我住লাউজি। আমার সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ড সবাই, এই যে ইজু, রিশাদ, তারপর হচ্ছে তালিকু, আর হচ্ছে বাইজুয়ান। বাইজুয়ান, সে হাই টু মাই ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শুক্রবার, জুম্মার দিন। আমরা সবাই একসাথে জুম্মার নামাজ পড়ে বাংলাদেশিদের একটা মিটিং ছিল, মিটিংটা শেষ করলাম। তারপর হচ্ছে আমরা হুট করে প্ল্যান করলাম যে আমরা লাউজির উদ্দেশ্যে রওনা হব, একটু ঘুরে আসি। আমরা ডরমিটরি এরিয়া থেকে বের হলাম। রাস্তার ওই পাশে দেখা যাচ্ছে আমাদের ক্যাম্পাস এরিয়ার মেন গেটটা। সো আমাদের লাউজিয়ে যেতে হলে ফার্স্টে বাইক রেন্ট করতে হবে, কারণ লাউজিয়ে আমাদের এখান থেকে অলমোস্ট 5 থেকে 6 কিলোমিটার দূরে। সো আমরা বাইক রেন্ট করতে যাচ্ছি। সমস্যা নাই, এই যে এখান থেকে হচ্ছে আমরা বাইক রেন্ট করতেছি। এই যে বাইকগুলো এখানে, সবাই এখান থেকে বাইক রেন্ট করে কোনো জায়গায় যাইতে হলে যায়। সাঙ্গা আমরা টোটাল 3টা বাইক রেন্ট করলাম, কারণ আমরা যাচ্ছি 5 জন। সো আমাদের ক্যাম্পাস থেকে যেতে অলমোস্ট 10 থেকে 15 মিনিটের মতো রাস্তা পার করতে হবে। আপনারা রাস্তার ভিউটা দেখেন। এই যে আমরা এখন ঢুকতেছি হচ্ছে লাউজিয়াতে। লাউজিয়ার ভিতরে ঢুকতে সবাই একসাথে ঢুকতেছি। এই যে কি অবস্থা ভাই, কেমন লাগতেছে লাউজিয়া? তালিকো, তুমি কিছু বলবা? করা লাগতেছে সেরা ভাই, সেরা। বাইজুয়ান, where are you? বন্ধু, why are you afraid? Don't be afraid. প্রেমিকা সুন্দর সময় পার করতেছে, এমন পুরো বাইরে দিতে এগুলি ভাবতে। Baijuan, so how do you feel here? I'm feel like I've never been before. You never been here before? Yeah, inside. Inside you never been here? Yeah. Why? I see before. Because You came with us from the school. Yeah, I know. Like so many times I came here, but I didn't enter inside. Oh. But I think this place is very magical, beautiful. Yeah, this place is very beautiful. What is this? You came here to do this? এতক্ষণ যেটা দেখতেছিলেন, এই যে আমার এই ফ্রেন্ডটা বিড়ালের মতো আচরণ করতেছিল। ও আফ্রিকান একটা কান্ট্রি থেকে আসছে, কঙ্গো। ওর আবার বিড়াল পছন্দ, সো বিড়াল দেখলে একটু বিড়ালের মতো আচরণ করে। এখানে আমরা ডিসাইড করতে পারতেছিলাম না যে আমরা কোন সাইড থেকে শুরু করব, কারণ লাউজিয়াটা হচ্ছে বিশাল বড় একটা এরিয়া নিয়ে। সো পরে অনেকক্ষণ কথা বলার পর চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা এই সাইড থেকে শুরু করি, ডান সাইড থেকে গিয়ে তারপর ফার্স্টে আমরা লেকের সামনে গেলাম। লেকের সামনে গিয়ে এখানে কিছু বোট আছে যেগুলাতে আসলে সন্ধ্যার পর ওরা রাইড দেয়।
সো গাইজ আমরা এখন লাউজিয়াতে আছি। চায়নার প্রতিটা সিটির মধ্যে একটা করে লাউজিয়া থাকে। লাউজিয়া হচ্ছে ওল্ড টাউন। অনেকেই আসে এখানে প্রতিদিন সন্ধ্যার পর হচ্ছে সবাই সবার ছেলে মেয়েদেরকে নিয়ে, তারপরে বড়রা যারা বয়স্ক বৃদ্ধ যারা তারা আসে। এই যে দেখেন এই অনেক বৃদ্ধরাই আসছে, ওরা হচ্ছে এখানে হাঁটাহাঁটি করতে আসছে, ওদের সময় কাটায় এখানে সারাদিন কাজ করার পর। তো আমরা এখানে লেকের পাশে কিছুক্ষণ বসার পরে চিন্তা করলাম এখান থেকে মুভ করা উচিত। তারপর আমরা হাঁটা শুরু করলাম অন্য সাইডে যাওয়ার জন্য। তারপর আমরা হাঁটা শুরু করলাম সামনের দিকে। হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় গেলাম, যাওয়ার পরে এই যে এই জায়গাটা, আসলে লাউজিয়াতে আমার প্রায়ই আসা হয়, কিন্তু এই জায়গাটায় কখনো ঢুকি নাই। তো আজকে এই জায়গাটা ওপেন ছিল, গেলাম আমরা, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ঢোকা যাবে কিনা, ওনারা বলছে হ্যাঁ ঢোকা যাবে। তারপর ঢুকলাম। ঢোকার পরে আসলে গিয়ে দেখি এখানে চাইনিজ কিছু ফ্যামিলি, ওরা একসাথে ফ্যামিলি মেম্বাররা আর কি, ওরা একসাথে এখানে এসে গান টানের আয়োজন করে। তারপর একটা এটা একটা পারিবারিক একটা ব্যাপার আর কি। তো আমরা এখানে যাওয়ার পরে সবাই আমাদেরকে দেখে, অন্য কোনো ফরেনার ছিল না, আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে। তারপর আমরা আবার চলে আসছি। ওইখান থেকে বের হয়ে আমরা কিছুক্ষণ হাঁটলাম। হাঁটার পরে আবার চিন্তা করলাম একটু রেস্ট নিই। চাইনিজরা বিকালের পর তাদের ছেলে মেয়েদের সাথে কুকুর বিড়ালকেও নিয়ে আসে হাঁটানোর জন্য। এই যে দেখেন কুকুরটা কি সুন্দর, এই যে এই বিড়ালটাকে কিভাবে ড্রেস পরে রাখছে দেখেন। বিড়ালটা দেখে ইজুর খুব ভালো লাগছে, তো ইজু বলল যে যাই একটু মজা করে আসি বিড়ালটার সাথে। এই যে কুকুরগুলো এখানে খেলতেছিল, সাথে ওদের গার্ডিয়ানরাও কথা বলতেছিল একজন একজনের সাথে। এভাবেই কুকুর বিড়ালের মাধ্যমে ওদের পরিচয় হয় মাঝে মধ্যে। তারপর আমরা কিছুক্ষণ আরও ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির পরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। লাউজিয়াটা আসলে সন্ধ্যায় আরও সুন্দর দেখা যায়, কারণ এখানে বের হওয়ার সময় যে রাস্তাটা, ওইখানে অনেকগুলা শপ থাকে, তারপরে যে লাইটিং করা থাকে, এগুলোর জন্য হচ্ছে লাউজিয়াটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই যে দেখেন যে সবগুলাতে লাইটিংগুলা। তারপর হচ্ছে আমরা বের হইতেছিলাম অন্য রাস্তা দিয়ে, এই রাস্তার দিকেও দেখেন লাইটিংগুলা কি সুন্দর করে করা। সো আজকের ব্লগ এখানে শেষ করলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছিল, তখন লাইট ছিল না বাইরে, তো ভিডিও আর করা হয় নাই। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।